সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিক এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ বিষয়ের ওএমআর শিট, সেই সঙ্গে শিক্ষামন্ত্রী কি বললেন সেই বিষয়ে বিশদে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা নতুন করে বলার কিছুই নেই। বারবার বেঞ্চ পরিবর্তন এবং বিচারপতির পরিবর্তন, এ যেন এক মহা বিপদের মধ্যে চলছে উচ্চ প্রাথমিকের প্রার্থীরা। তারপরেও উচ্চ প্রাথমিকের প্রার্থীদের মনোবাসনা পূর্ণের উদ্দেশ্যে আগামী দিনে হিয়ারিংয়ের অপেক্ষায় রয়েছেন হাজার হাজার চাকরি প্রার্থীরা। আপনারা নিশ্চয়ই জানেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কমিশনের অ্যাডভোকেট আজকে কেসটাকে মেনশন করার উদ্দেশ্যে মহামান্য কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পর জজ সাহেবকে বলেছেন যে ম্যাট 638 কেসটা যাতে তিনি মেনশন করেন। কিন্তু জজ সাহেব বলেছেন যে কমিশনের অ্যাডভোকেটের যে ফাইল জমা দেওয়ার কথা, সেই ফাইল কোথায়? তখন তিনি বলেছেন এখনও কিন্তু সেই ফাইল পৌঁছায়নি, সে কারণেই কিন্তু কেসটা মেনশন হয়নি। তো অবশ্যই আগামীকালকে যদি ফাইল সমেত মহামান্য কলকাতা হাইকোর্টে কমিশনের অ্যাডভোকেট যান, আশা করি কেসটা মেনশন হয়ে যাবে। আর কেসটা যদি আজকে মেনশন হতো তো অবশ্যই আজকে হিয়ারিংয়ের একটা ডেট পড়তো, কবে হিয়ারিং হতো এই ম্যাট 638। তো এই ছিল আজকের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তবে যতটুকু মনে করা হচ্ছে যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেশি একটা সময় লাগবে না। আমরা বিভিন্নভাবে ইঙ্গিতগুলো পাচ্ছি। ইতিমধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি যেটা বলেছেন যে তিনি মে মাসের মধ্যেই এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পথে হাঁটতে চায়, অর্থাৎ উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাচ্ছেন, এমনটাই কিন্তু আমরা ইঙ্গিত পাচ্ছি। অপরদিকে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে সিবিআই এর চার্জশিট এবং সিবিআই এর কাছে ইতিমধ্যে অনেক প্রার্থী তারা কিন্তু আর্জি জানাচ্ছে তাদের ওএমআর শিট দেখার জন্য। তো অনেক প্রার্থী বলছেন কিভাবে ওএমআর শিট তারা যাচাই করবেন। আমরা যতটুকু শুনতে পাচ্ছি যারা ইতিমধ্যেই কেস করেছেন তারা কিন্তু এই ওএমআর শিট যাচাইয়ের জন্য তাদের অ্যাডভোকেটকে বলবেন যে তারা ওএমআর শিট দেখবেন। তো তাহলেই কিন্তু তারা অ্যাডভোকেট কি করবে যে সেই সিবিআই এর আইনজীবীর সঙ্গে সেই ডকুমেন্টসগুলো দেবে এবং তার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু ওএমআর শিট দেখতে পারবে। এছাড়া অনেকেই প্রশ্ন করেছেন যারা এখনো পর্যন্ত এই 9 to 12 এর ওএমআর শিট দেখতে পাননি বা কেসের সঙ্গে যুক্ত নয়, তারা কি করবে। আমরা এই বিষয়ে সিবিআই এর অফিসে ফোন করেছি এবং তারা আমাদেরকে যে সাজেস্ট করলেন যে অবশ্যই তারা নিজাম প্যালেসের যে সিবিআই অফিস আছে সেখানে ফোন করতে। তারপর আমরা নিজাম প্যালেসের সিবিআই অফিসে ফোন করি। তার পরবর্তীতে আমরা জানতে পারি অ্যাডভোকেটদের সঙ্গে কথা বলে যদি কোনো ব্যক্তি বা কোনো ক্যান্ডিডেট কেস না করে থাকে তাহলে কিন্তু ওএমআর শিট দেখতে পারবে না। কিন্তু যদি কারো ইচ্ছে থাকে যে ওএমআর শিট তারা নিজেরটা দেখবে, তাহলে অবশ্যই যাতে অ্যাডভোকেটদের সঙ্গে যোগাযোগ করেন, তাহলেই কিন্তু তারা ওএমআর শিট দেখতে পারবেন, এমনটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি। সুতরাং সব মিলিয়ে এই নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আগামী দিনে কি ঘটনা ঘটতে চলছে, সত্যি এটা কিন্তু একেবারেই ভাবনা চিন্তার ঊর্ধ্বে। তো অবশ্যই আমরা পরবর্তীতে কি হয় সেটা দেখব। আর অপরদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কিন্তু বারংবার বলছেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ এবং অন্যান্য যে শিক্ষক নিয়োগ রয়েছে সেই শিক্ষক নিয়োগ তিনি কিন্তু মে মাসের মধ্যে সম্পন্ন করতে চাচ্ছেন বলে আমরা শুনতে পাচ্ছি। অর্থাৎ উচ্চ প্রাথমিক, তারপর প্রাথমিক, এছাড়া রয়েছে নবম, দশম, একাদশ, দ্বাদশ, অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তিনি এই উচ্চ প্রাথমিক তথা এই যে যাবতীয় নিয়োগগুলো আটকে রয়েছে সেগুলো সম্পন্ন করতে চাচ্ছেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।